ক্যালেন্ডারের কোশ্চেনগুলো আমরা কিভাবে করব? দেখো, আমাদের যদি 15ই আগস্ট 1947 বা এরকম কোনো ডেট আমাদের বের করতে দেয় কোনো সালের, তাহলে আমরা ফার্স্ট অফ অল দেখবো হচ্ছে আমাদের সেঞ্চুরি কোড। দেখো, সেঞ্চুরি কোড আমাদের 1600 ক্ষেত্রে 6, 1700 ক্ষেত্রে 6 থেকে -2 অর্থাৎ 4, 1800 ক্ষেত্রে 4 থেকে -2 2, আর 1900 ক্ষেত্রে 2 এর থেকে -2 কত 0। আবার দেখো রিপিট হবে, তার মানে আমি সেঞ্চুরি কোড মনে রাখার জন্য একটা ট্রিক্স বলতে পারি যে সেঞ্চুরিকে যদি আমি 400 দিয়ে ভাগ করি এবং ভাগফল যদি মিলে যায়, মানে ভাগ যদি মিলে যায়, তাহলে সেই তার কোড হচ্ছে 6। যেরকম 16কে 400 দিয়ে ভাগ যায়, আবার 2000কে দিয়ে, দেখো 2000কে 400 দিয়ে ভাগ যায়, তাহলে 6 হবে। তাহলে আমরা সেঞ্চুরি কোড মনে রাখবো। সেঞ্চুরি কোড দেখো, ওই আবার 6 এর পরে তারপরে 100 বছর কি হবে -2, তারপরে 100 বছর -2, তারপরে 100 বছর -2, তারপরে আবার কি হবে রিপিটেশন হবে 400 দিয়ে ভাগ করার পর। তাহলে দেখো, তাহলে 1900 কোড কত হবে? এখানে 1900 কোড কত 0 লিখবো প্লাস, এরপর আমরা কি করব, এই 1900 আছে, সরি 47 আছে, এই 47টাকে আমরা দুবার ভাগ করব। একবার করব 7 দিয়ে, একবার করব 4 দিয়ে। 7 দিয়ে ভাগ করার পর আমরা পাবো রিমেইনিং ভাগশেষ। ভাগশেষ কত পাবো? ভাগশেষ পাবো হচ্ছে 5। আর এই 47টাকেই আমরা দুবার ভাগ করলাম, একবার 7 দিয়ে, একবার 4 দিয়ে। ডিভাইডেশন বাই 7 আর ডিভাইডেশন বাই 4। তাহলে 7 দিয়ে ভাগ করার পর রিমেইনিংটা নেব 5, আর 4 দিয়ে ভাগ করার পর ভাগফলটা নেব। তাহলে 4 দিয়ে ভাগফল কত যাবে? 4 11 44, তাহলে 11 নেব। তারপর কি করব, এই 15টাকে আমি 7 দিয়ে আগে ভাগ করে দেব। তাহলে আমার ভাগশেষ কত থাকবে? 1 প্লাস আমার আগস্ট মাসের কোড, এই যে আমি লিখে দিয়েছি আগস্ট মাস 3, তাহলে আমি 3 লিখবো। এইগুলোকে যোগ করে আমি 7 দিয়ে ভাগ করে দেব। তাহলে আমার কি হবে? 5 আর 11 16, 16 আর 1 কত হয়? 16 1 17, 17 আর 3 21, 17 আর 3 20। তাহলে আমার কত হবে? রিমেইনিং কত থাকে? 6। 7 দিয়ে ভাগ করার পর রিমেইনিং, আর 4 দিয়ে ভাগ করার পর কি নেব? ভাগফল। তাহলে 4 দিয়ে ভাগ করব শুধুমাত্র বছরটাকে, যতদূর যাবে ভাগফল সেটাই হচ্ছে আমি সেটা নেব। তাহলে আমার এখানে 6 মানে কি শুক্রবার, অর্থাৎ সপ্তাহের প্রথম দিনটা কি রবিবার। রবিবার মানে 1, সোমবার মানে 2, মঙ্গলবার মানে 3, বুধবার মানে হচ্ছে 4, বৃহস্পতি 5, আর শুক্রবার হচ্ছে 6। তাহলে এখানে কি হবে? আমার শুক্রবার। তাহলে 15ই আগস্ট 1947 কি বার ছিল? শুক্রবার। এভাবে তোমরা সব সাল, ডেট, যে কোনো কিছু তোমরা কিন্তু বের করে নিতে পারবে। কিন্তু একটা কথা বলে রাখছি যে আমাদের এই যে কোড জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই কোডগুলো দেখো 1440 250 36146, এটা আমরা তখনই নেব যদি সেই সালটা কি হয়, নন লিপ ইয়ার হয়। তোমরা জানো 365 দিনে এক বছর হয়, এটা একটা সাধারণ বছরের ক্ষেত্রে, কিন্তু একটা লিপ ইয়ারে কি হয় 366 দিনে এক বছর হয়। কিসের জন্য? কারণ এই ফেব্রুয়ারি মাসটাতে একটা দিন এক্সট্রা অ্যাড হয়, 29শে মাস হয়। তাই একটা নন লিপ ইয়ার অর্থাৎ সাধারণ বছর, অর্ডিনারি বছর যদি হয়, সেক্ষেত্রে আমার 1440 250 36146 একটা কোড। এগুলো হচ্ছে একটা নন লিপ ইয়ারের ক্ষেত্রে, অর্থাৎ একটা সাধারণ বছরের ক্ষেত্রে। কিন্তু একটা লিপ ইয়ার যদি দেয় তোমাকে, তো লিপ ইয়ারের ক্ষেত্রে তোমার শুধুমাত্র জানুয়ারি কোডটা 0 হবে, আর ফেব্রুয়ারি কোডটা 3 হবে, মানে এর থেকে -1, আর এখান থেকেও -1। বোঝা গেল? তাহলে একটা নন লিপ ইয়ার হলে তোমার এইগুলো কোড, আর একটা লিপ ইয়ার হলে জানুয়ারি ফেব্রুয়ারি কোডটা শুধুমাত্র -1 হয়ে যাবে, বাকি সব কিন্তু সেম থাকবে। বোঝা গেল? এভাবে তুমি কিন্তু তোমার যে কোনো কোশ্চেন তুমি কিন্তু করে ফেলতে পারবে। তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে।